আপনারা দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতার ভিড়। একজন আসামি রয়েছে, পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছিল। সেখানে মাসুদ নামে যাকে গ্রেপ্তার করা হয়েছিল, মাসুদের বাড়ি, মাসুদের বাড়ি, ওই মাসুদের ছেলে এই কাম করতে ভাই। মাসুদের যে ছেলে রয়েছে সেই এই ঘটনার সাথে সম্পৃক্ত শোনা যাচ্ছে। এটা মাসুদের বাড়ি, এটা আসলে রোমানের নানা। রোমানের নানা দেখছেন। বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালাচ্ছে। একটু সামনে যা দেখেন ভাই, আর একটু সামনে ইজি পাবে, একবার ইজি পাবে বস্তাটা দেখা যাবো ভাই। আরে ভাই ইজি পাবে দেখা যাবো বস্তাটা, দেখছেন? আসলে আজকে এখানে বীরতারা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান রয়েছেন তার উদ্যোগে এই ডোবাটি পরিষ্কার করা হচ্ছিল। এই কচুরি পরিষ্কার করতে এসেই হচ্ছে এই বস্তাটি পাওয়া যায় এবং এখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এখনো পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য এখানে এসে উপস্থিত হয়নি। রোমানের স্বজনদের যে আহাজারি, বাড়িতে যদি দেখাই, আসলে বিক্ষুব্ধ জনতা এখানে ভাঙচুর চালাচ্ছে। এই রোমান গত 21 জানুয়ারি নিখোঁজ হয়। এই পুকুরটির পাশেও আরেকটি পুকুর রয়েছে, প্রায় 100 গজ দূরে। ওই পুকুরটিতে আসলে যারা গ্রেপ্তার হয়েছিল তারা তথ্য দিয়েছিল যে ওই পুকুরের মধ্যে লাশ ফেলানো হয়েছে। প্রথমে ওই পুকুরে তন্ন তন্ন করে খোঁজা হয়, পরবর্তীতে নিশ্চিত হওয়ার জন্য ওই পুকুর পানি সেচে তারপরও সেখানে পাওয়া যায়নি। কিন্তু এই 100 গজ দূরে ছোট্ট একটি ডোবা, পুলিশ যে 3 জন গ্রেপ্তার করেছে, ওইখানে প্রথমে যাকে গ্রেপ্তার করা হয়েছিল সিয়াম। এইটা আসলে মূলত সিয়ামের বাড়ি এবং সিয়ামের বাড়ির পাশের পুকুর, নিচের যে ডোবা, সেই ডোবা। এইখানে আপনাদেরকে যদি দেখাই, এই জায়গাটাতে এই গ্রেপ্তারকৃত যে আসামি সিয়াম, সেই সিয়ামের বাড়ির নিচের যে ডোবা, সেই ডোবাতে হচ্ছে বস্তাবন্দি অবস্থায় এবং এখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ছোট একটি ডোবা, এই কচুরি পানার নিচ থেকে হচ্ছে কচুরি পরিষ্কার করতে গিয়ে এই বস্তাটি পাওয়া যায় এবং এই বস্তার মধ্যে স্থানীয়রা জানিয়েছেন এটি আসলে মূলত রোমানের লাশ। তুমি লাইভ নিছ? প্রশাসন যেদিকে পুকুরে আসলো সেদিন ইচ্ছা করলে ভাই করতো, সেদিন ইচ্ছা করলে ভাই করতো। প্রশাসনে কামটা করছে, এই প্রশাসনের কারণে এই কামগুলো হয়েছে। এই প্রশাসনে পুকুর হেসানের পরে এই ঘটনাটা ঘটাইছে। আসলে অরিজিনালি প্রশাসন খারাপ। আসলে 21 জানুয়ারি রোমান নিখোঁজ হওয়ার পরে
তার পরিবার থেকে ছেলের মা মনে হয়। নিখোঁজ জিডি করেছিল এবং সেই নিখোঁজ জিডির পরে পুলিশ তদন্ত নেমে 3 জনকে গ্রেপ্তার করে রোমানের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে এবং রোমানের যে অটোরিকশাটি নিয়ে নিখোঁজ হয়েছিল সাতগাঁও গ্রামের সায়েদ ফকিরের বাড়ি থেকে সেই অটোরিকশাটি পুলিশ উদ্ধার করে, কিন্তু তারপরও রোমানের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এই রোমানের সন্ধান না পাওয়ার কারণে স্থানীয়রা বিক্ষিপ্ত হয়ে ওঠে, একাধিকবার মানববন্ধন কর্মসূচি পালন করে। গতকাল প্রথমে মানববন্ধন কর্মসূচি পালিত হয় সিরাজদিগান থানার সামনে, পরে বিক্ষুব্ধ জনতা থানা ও সার্কেল অফিস ভাঙচুর করে সেখানে 4টি গাড়ি ভাঙচুর করা হয়েছিল। আজকে যে গ্রেপ্তারকৃত সিয়াম 3 জন আসামির মধ্যে একজন, এই সিয়ামের বাড়ির পাশের যে ডোবা, এই ডোবাটি স্থানীয়রা পরিষ্কার করতেছিল। এই পরিষ্কার করা অবস্থায় এইখানে একটি বস্তা ভেসে ওঠে এবং এই বস্তাটা বাঁধা। স্থানীয়রা এই বস্তা থেকে নিশ্চিত হয় যে আসলে এখানেই রোমানের লাশ রয়েছে। বিক্ষিপ্ত ক্ষুদ্র জনতা ভাঙচুর চালাচ্ছে এখানে সিয়ামের বাড়িঘরে। সিয়ামের বাবা মা পালাচ্ছে। সিয়ামের বাবা মা পলাতক রয়েছে। ভাই পুলিশ আইতে এত দেরি হইতেছে কেন ভাই? এটা বললাম না ভাই, পুলিশ আইতে এত দেরি হইতেছে কেন? সকালে বড় হইলে মনে করেন যে এটা পাওয়া গেছে 8টার দিকে, প্রায় 1 ঘন্টা প্রায় 1 ঘন্টার মতো সময় হয়েছে এই লাশের সন্ধান হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ এখানে উপস্থিত না হওয়ায় অনেকেই তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছেন। রয়েছি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন ছয়গাঁও গ্রামে। বিক্ষুব্ধ জনতা এখানে ভাঙচুর চালাচ্ছে। যে গ্রেপ্তারকৃত আসামি রয়েছে সিয়ামের বাড়ি করে। এই যে সিয়ামদের ঘর, এই সিয়ামদের ঘরের নিচের যে ডোবা, সেই ডোবার মধ্যে হচ্ছে নিখোঁজ রোমানের লাশ। এটা হচ্ছে রোমানের নানার আহাজারি। রোমানের নানা বাড়ি বীরতারার গ্রামের পশ্চিম পাশে। চারদিকে উৎসুক জনতার ভিড়। আসসালামু আলাইকুম। আপনাদেরকে যেটা বলছিলাম, গত 21 জানুয়ারি মুন্সিগঞ্জের সিরাজদিগান উপজেলার তরিগাঁও গ্রাম থেকে স্কুল ছাত্র রোমান তার বাবার অটোরিকশা নিয়ে বের হয়েছিল। পরবর্তীতে সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরে রোমানের পরিবার থেকে থানায় জিডি করা হয়েছিল, কিন্তু সেই জিডির সূত্র ধরে পুলিশ রোমানের মোবাইল ফোন এবং রোমানের যে অটোরিকশাটি নিয়ে বেরিয়ে হয়েছিল এটি শ্রীনগর উপজেলার সাতগাঁও গ্রামের সায়েদ ফকিরের বাড়ি থেকে উদ্ধার করে। 3 জন আসামিকে গ্রেপ্তার, মোবাইল ফোন উদ্ধার এবং অটোরিকশা উদ্ধার করার পরও রোমানের কোনো সন্ধান হচ্ছিল না। পুলিশ একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য আসামিদেরকে বিভিন্ন জায়গা নিয়ে সরজমিনে ঘুরেছে, কিন্তু সেখানে কোনোরকম কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে কয়েক দফা মানববন্ধনের পর গতকাল সিরাজদিগান থানার সামনে মানববন্ধন হয়। সেই মানববন্ধনে বিক্ষুব্ধ জনতা থানায় এবং সার্কেল অফিসে হামলা করে। সেখানে সার্কেল অফিস এবং সিরাজদিগান থানায় যে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে, সেখান থেকে 4টি গাড়ি ভাঙচুর করা হয়। আজকে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের যে ছয়গাঁও গ্রাম 3 জন আসামিতে গ্রেপ্তার হয়েছিল, সেই 3 জন আসামির মধ্যে একজনের নাম সিয়াম।
এই আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে সিয়ামদের বাড়ি। এই সিয়ামদের যে ঘর, এই ঘরের নিচে যে ডোবাটি রয়েছে এটি পরিষ্কার করতে এসে স্থানীয়রা এখানে একটি বস্তাবন্দি বস্তু দেখতে পায় এবং সে বস্তার মুখ খোলার পর স্থানীয়রা নিশ্চিত হয় এটিই আসলে রোমানের লাশ। এই লাশ পাওয়ার পরে বিক্ষুব্ধ জনতা রোমানদের যে ঘর রয়েছে সেই ঘরে ভাঙচুর চালাচ্ছে এবং এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে রোমানের সন্ধান হয়। সন্ধান হওয়ার পরও এখনও পর্যন্ত আমরা এখানে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদের উপস্থিতি আমরা এখনও এখানে দেখতে পাইনি। এই জায়গাটিতে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে উৎসুক জনতার ভিড়। 21 জানুয়ারি রোমান নিখোঁজ হওয়ার পর থেকে সবার মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করছিল। একাধিকবার ছয়গাঁও কবরস্থানের পাশে খোঁড়া হয় এবং এই ছয়গাঁও গ্রামেরই একটি পুকুরে সেচ দেওয়া হয় এবং সেখানে অভিযান পরিচালনা করা হয়, কিন্তু সেখান থেকে আসলে রোমানের লাশ পাওয়া যাচ্ছিল না। আজকে এই জায়গাটিতে রোমানের লাশের সন্ধান হওয়ার সাথে সাথে স্থানীয়রা এখানে হুমড়ি খেয়ে পড়ে। আমাকে আসলে বিষয়টি প্রথম নিশ্চিত করেন বীরপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান গাজী শহীদুল্লাহ কামাল ঝিলু। এরপরে আমরা গণমাধ্যমে যারা কর্মরত রয়েছি তারা এই জায়গাটিতে ছুটে আসি এবং আপনাদেরকে যদি দেখাই, আসলে ফেসবুকের পলিসির কারণে আপনাদেরকে এই লাশের যে ভিডিওটি এটি আমি আসলে সরাসরি দেখাতে পারছি না বলে দুঃখিত, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদি এখানে আসেন এবং তারা এটা উদ্ধার করার পরে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।